ওমা, লতি কাটছো? হ্যাঁ, আজকে সকাল সকাল দেখি তোর বাবা কচুরলতি নিয়ে এসছে, তাই ও, শনিবার তো তাই নাকি? নিরামিষ। হ্যাঁ, ওই জন্য আমি ভাই ভালো করে সুন্দর করে কচুরলতিটা তৈরি করি আজকে। করো তো একটু টেস্টি টেস্টি করে, যাতে আমিও খেতে পারি। হুম। প্রথমে কচুরলতিগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিতে হবে। এসব জিনিস যদি ভালো করে আঁশ না ছাড়ানো হয়, কচু ঘেঁচুর ব্যাপার তো একটু গলা কুটকুট করে, আবার ভালো করে সিদ্ধও করে নিতে হয়। এই যে দেখুন, আমি কচুরলতিটাকে সুন্দর করে জলে ভিজিয়ে সিদ্ধ করে নেব। মানে 5 মিনিটের মতন জলে রাখতে হবে, একটু গরম ভাপ দিয়ে নিলাম, এই যে হয়ে গেছে। এই যে এরপরে আমি কি করব, এই জল ছেঁকে নিয়েছি। এবার বেশি করে তেল দিতে হবে কচুরলতিতে। কচু ঘেঁচু সব রান্নাতে একটু তেল না দিলে স্বাদ হবে না। এই যে এবার তেল গরম হয়ে গেছে, আমি লতিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নুন হলুদ দিয়ে, ওর পরিমাণ মতো আর কি, নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে যাবে, হয়ে যাবে পরে এবারে আমি এই যে নুন দিয়ে দিয়েছি, বুঝছেন, হলুদও দিয়ে দিলাম। খুব সুন্দর করে নাড়াচাড়া করে এবারে একটু চাপা দিয়ে দেবো। ওই চাপা দিলেও মানে ওটাতেও একটু ভাপেতে সিদ্ধ হবে, এই জন্যই আর কি দেওয়া। এরপরে দিয়ে দেবো আমি ওর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো। আর যে কোনো জিনিসে একটু যদি মিষ্টি না দিই তাহলে কিন্তু স্বাদটা বোঝা যায় না ঠিক মতো। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এরপর আমি সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে কাঁচা লঙ্কা আর ওর সঙ্গে একটু জাদা জিরে বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে জল দেবো, খুব বেশি জল দেবো না, এটা একটু বাটি ধোয়া জলটা, সর্ষেটা লেগে আছে, বাটি ধোয়া জলটা দেবো। আর তারপরে আর সামান্য একটু জল দেবো, যেটাতে আরও সিদ্ধটা ভালো হবে। সিদ্ধ না হলে তো খাওয়াও যাবে না, কচকচ করবে। এই দেখুন অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে এবার আমি চাপা দিয়ে রাখবো। আর এগুলো একটু কম হিটেই করতে হয়। এই যে চাপা দেওয়ার পরে এই যে হয়ে গেছে দেখছেন লতিটা। এর মধ্যে আমি আবার একটু কাঁচা সর্ষের তেল দেবো, যাতে সর্ষের ঝাঁঝটা সুন্দর করে ওঠে। সর্ষের তেল দিয়েও আবার আমি 2 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। এই যে ঝাঁঝ উঠে গেছে, আমার কচুরলতি কিন্তু তৈরি। যাই দেখি ওর বাবার কাছে নিয়ে গিয়ে কেমন হয়েছে বলুক। দেখো তো ভালো হয়েছে কিনা, মেয়ে খেতে পারবে কিনা। ভালো হয়েছে। লতিটা খুব সুন্দর হয়েছে, আর এই ভাত দিয়ে জমে যাবে।